আয়নার ওপারে নতুন ফ্ল্যাটে ওঠার পর থেকেই অর্ণবের কিছু একটা অদ্ভুত লাগছিল। ঘরের কোণে একটা পুরনো আয়না ছিল, কাঁচে হালকা ফাটল, তবুও সেটা সরাতে ইচ্ছে করল না। প্রথম রাতে কিছুই হয়নি, দ্বিতীয় রাতে সে খেয়াল আয়নায় নিজের নড়াচড়া যেন একটু দেরিতে হচ্ছে। অর্ণব ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু তৃতীয় রাতে ব্যাপারটা স্পষ্ট হল। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাত নড়াল, তার প্রতিচ্ছবি 1 সেকেন্ড পরে নড়ল। তার বুক ধক ধক করতে লাগল। হঠাৎ সে থেমে গেল, কিন্তু আয়নার ভেতরের সে থামল না, বরং ধীরে ধীরে হাসতে শুরু করল। অর্ণব পিছিয়ে এলো, গলা শুকিয়ে গেল। এটা অসম্ভব, সে ফিসফিস করে বলল। ঠিক তখনই আয়নার ভেতরের প্রতিচ্ছবি হাত তুলে কাছে ঠুকতে লাগল। টক টক টক। ঘরের গতি হঠাৎ নিভে গেল। এক মুহূর্তের জন্য সব অন্ধকার। আবার আলো জ্বলে উঠতেই অর্ণব দেখল সে আর ঘরের ভেতর নেই। সে আটকে আছে আয়নার ভেতরে, আর বাইরে তার মতো দেখতে কিছু একটা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। পরের দিন প্রতিবেশীরা অর্ণবকে স্বাভাবিকভাবেই বাইরে যেতে দেখল। সে সবার দিকে তাকিয়ে হাসল, কিন্তু সেই হাসি যেন একটু বেশি চওড়া ছিল। ফ্ল্যাটটা আবার নিঃশব্দ হয়ে গেল, আর সেই আয়নার ভেতরে অর্ণব এখনো কাছে হাত ঠুকছে, চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ